আমরা যাচ্ছি শপিং এ, আর এই কথাটা বাবাই জানে না। ওয়েদার একদমই আমাদের সাথ দিচ্ছে না। আমরা কিসের শপিং করতে যাচ্ছি? লোক শুরু হয়ে গেয়া। ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, ওয়েদারটা খুব সুন্দর। শপিং করতে গেলে এইরকম, শপিং করতে গেলে পরে এইরকম ওয়েদার একদমই ভালো লাগে না। আর আমরা কি কি শপিং করেছি এখনো পর্যন্ত সময় পাইনি যে ভিডিওটা করবো। এত মার্কেটে এত জল হয়ে গেছে। আমার শরীরটা তো খুবই খারাপ, যেহেতু আমি বলেছি যে আমি দেখাবো, তাই মেকআপটা এত সুন্দর না। ষষ্ঠীর বাজারটা আমিই তো শপিং করে। এটা হচ্ছে বাবার জন্য শাড়ি, একেবারে পাগল হয়ে গেছি। হয়ে যাবে আর আমি হয়ে গেছি রেডি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আর আমি সকালবেলায় রেডি ফেডি হয়ে গেছি, কারণ আমরা যাচ্ছি শপিংয়ে। আর এই কথাটা বাবাই জানে না, বাবাইকে জানায়নি। বাবাইকে বলেছি আমরা ব্যাংকে যাচ্ছি, যার কারণে আমরা এই সমস্ত কিছু জানাইনি। আমি আমরা রেডি হয়ে গেছি, ওকে জানাবো না, কারণ ওয়েদার একদমই আমাদের সাথ দিচ্ছে না গাইস। আমাদের ওয়েদার একদমই সাথ দিচ্ছে না, যার কারণে আমরা ওকে জানাইনি। কারণ কাদা বৃষ্টি এর মধ্যে ওকে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। ও থাকবে বাড়িতে, আমি আর মা যাব। কিসের শপিং করতে তোদের জানাবো পরে সেটা, যে আমরা কিসের শপিং করতে যাচ্ছি। তো অনেক দেরি হয়ে গেছে, ঝটাপট করে নেক্সট পরে আমি তোমাদের আবার দেখাচ্ছি। গাইস আমরা অনেকক্ষণ হয়েছে চলে এসেছি, কিন্তু ভিডিওটা করতে পারিনি। কারণ ভিডিওটা আমি যদি করতাম, রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তোমাদের দেখাচ্ছে আমি এতটা ওয়েদারটা, এত বৃষ্টি হচ্ছে। আমি আগেই বলেছি তোমাদের, ওয়েদার আমাদের একদমই সাথ দিচ্ছে না, যার কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বলে আমি রাস্তায় আর ভিডিও করতে পারিনি। বাড়িতে এসছি, আমি স্নান করেছি, মা এখনও স্নান করেনি। মা স্নান করতে গেছেন, আর আমি এদিকে সরে এসে ভিডিও বানাচ্ছি। কারণ হচ্ছে ভাই যাতে না জানতে পারে, কারণ ওকে তো জানিয়ে যায়নি। আমরা বলেছি ওকে ব্যাংকে যাচ্ছি আমরা, ও যদি জানতে পারে খুব কান্না করছে। আর এত মৌসুম খারাপ হচ্ছে না, মানে বৃষ্টি হচ্ছে গায়ে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তোমরা ভালো করে দেখা লোক শুরু হয়ে গেয়া, একদম বন্ধ হচ্ছে না এই ওয়েদার। মানে একবার থামছে আবার বৃষ্টি হচ্ছে, আবার থামছে আবার একটু বৃষ্টি হচ্ছে, 10-15 মিনিটের জন্য ব্রেক, আবার বৃষ্টি। এইরকমভাবে বৃষ্টি হয়েই চলেছে সেই তখন থেকে। একদম মানে মৌসুম তো ঠান্ডা আছে, তা কিন্তু ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। বাট শপিং করতে গেলে এইরকম, শপিং করতে গেলে পরে এইরকম ওয়েদার একদমই ভালো লাগে না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর বাবা তো কাজে গেছে, বাবা হাটে গেছে, সেখানেও প্রচণ্ড প্রবলেম হচ্ছে, বেচাকেনা ঠিক মতন হয় না, এরকম ওয়েদারতেই থাকে। বাট যেহেতু সামনে ষষ্ঠী আছে, তার কারণে একটু লোকজন হয় আর কি। এছাড়া তো আর ভীষণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমাদের শপিং করা হয়ে গেছে। আমরা কি কি শপিং করেছি, আর হ্যাঁ গাইস, আমরা শপিং করেছি ষষ্ঠীর জন্য। আর আমরা কি কি শপিং করেছি সেটা তোমাদের আমি পরে দেখাবো। এখন আমাদের আবার হয় কি, আমের সিজন আসলে পরে দুধ দিয়ে আম দিয়ে ঠাকুরকে খেতে দিতে হয়। আমার তো স্নান টান সব কিছু কমপ্লিট। আমি এদিকে, আর আমাদের বুধবারে যেহেতু ঘট পাতানো হয়, তার জন্য এদিকে আমি সব কিছু ঠাকুর ঘরের জিনিসপত্র হ্যান ত্যান এই সমস্ত জল ভরা আমি করছিলাম। আর ওদিকে মা রান্নাবান্নার কাজটা করছিল। আর আমরা আজকে নিরামিষ খাই, তাই রান্নাবান্নার বিশেষ একটা কিছু করার ছিল না, তাই মা ওদিকে রান্নাবান্না করছে। আর আমি এদিকে ঠাকুর ঘরে এখনও দিইনি, ভাবলাম তোমাদের সাথে আগে তোমাদের সাথে আগে ভিডিওটা শেয়ার করে নিই, বলে নিই তোমাদের ব্যাপারটা কী হলো। কারণ আমি সেই সকালে ভিডিওটা করেছি, আর এখনও পর্যন্ত সময় পাইনি যে ভিডিওটা করব। এখন তাই ভিডিওটা করলাম, তোমাদের জানালাম যে কী কী ব্যাপার হয়েছে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, হ্যাঁ থেকে বৃষ্টি হচ্ছে। আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে গিয়ে, আগের দিন বলেছিলাম যে মার তো ফিভার হয়েছে, হালকা কোল্ড ফিভার হয়েছে। আমারও হালকা কোল্ড হয়েছে, ফিভারটা এখনও হয়নি, হালকা কোল্ড হয়েছে, যার কারণে। আর শপিং করতে গেছি, সেখানে মার্কেটে এত জল হয়ে গেছে, নিচে প্রচণ্ড জল হয়ে গেছে, কাদা বৃষ্টি একেবারে। মানে শপিং করার জন্য তো এত ফালতু ওয়েদার, কোথাও যাতায়াত করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। তবে হ্যাঁ, মাস্ট ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এদিক দিয়ে বলবো একদম মাস্ট ওয়েদার। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালো আছে, কিন্তু কোথাও যাতায়াত বা শপিং করতে গেলে একদম ওয়েদার ভালো না, এটাই বলতে হবে। আর আরেকটা কথা হচ্ছে কি এটাই, যে তোমাদের আমি শপিংয়ের সব জিনিসপত্র দেখাবো, সব কিছু দেখাবো। সেটা হচ্ছে গিয়ে দেখাবো আমি রাত্রেবেলা, কারণ এখন তো আর সময় পাবো না। আমি তোমাদের ব্যাক টু ব্যাক সব কিছু দেখাতে থাকবো, তো সাথে থাকবো। এক্ষুনি একটু আগে আমি মুছে টুছে ঘর বারান্দা সব কিছু মুছে টুছে বেরিয়েছি। আর এই দেখো বৃষ্টির অবস্থা, দেখো বৃষ্টি এত পরিমাণে হয়েছে, যার কারণে বৃষ্টির পুরো হ্যাসলা এসে ছুটে এসছে। আর মা এখনও স্নান করেনি, ওই যে
দিচ্ছি কি আম, পচা আম পড়েছে আমাদের গাছ থেকে। কি অবস্থা জায়গাটা, আবার মুছতে হবে। আমি করে নিচ্ছি। The next morning. কালকে তোমাদের দেখাতে পারিনি কারণ আমার শরীরটা তো খুবই খারাপ, গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো আশা করি। আর হচ্ছে গিয়ে কালকে ভাই জাগনা ছিল বলে তাই দেখাতে পারিনি, কারণ ও যদি একবার জানতে পারে যে আমরা মার্কেটে গেছিলাম, শপিং করতে গেছিলাম, তাহলে ও ভীষণ কষ্ট পাবে। কারণ কি এসে ও খুব মায়ের গন্ধ শুকছে, গন্ধ শুকে বলছে মার্কেটে গেছিলে তুমি, কেনাকাটা করতে গেছিলে তুমি, শপিংয়ে গেছিলে। তো ওকে তো দেখানো একদমই যাবে না, তাই ও এখন ঘুমাচ্ছে। তা আমি উঠে গেছি, মা উঠে গেছে, ভাই আর বাবা ঘুমাচ্ছে। সেই ফাঁকে তোমাদের যেহেতু আমি বলেছি যে আমি দেখাবো, তাই নিয়ে এসেছি এগুলো দেখানোর জন্য। তাই ড্রেসগুলো সব নিয়ে এসেছি। তো এই যে গাইস, আর দুই একটা ড্রেস এখানে নেই, সেগুলো আমি তোমাদের দেখাবো একদম ফাইনাল যেদিন দেবে সেই দিন দেখাবো। তো এটা হচ্ছে কি আমি একটা আমার জন্য শার্ট কিনেছি। তো এই একটা শার্ট কিনেছি আমি আমার জন্য। এই যে কাপড়টা এত সুন্দর না, এত সফট। তো এই একটা শার্ট কিনেছি আমার জন্য। নেক্সট যেটা সেটা হচ্ছে একটা ওয়ান পিস কিনেছি। তোমরা বলবে ষষ্ঠীর বাজারটা আমিই তো শপিং করেছি। হ্যাঁ, আমি আবার শপিং করবো না, এটা তো হতেই পারে না। তো এই যে এই ওয়ান পিস, এর সাথে একটা বেল্ট দিয়েছে, এর সাথে ব্ল্যাক কালারের বেল্টও ওয়্যার করা যাবে। ব্ল্যাক কালার বা অন্যান্য যেই কালারের মধ্যে বেল্ট এটার সাথে ম্যাচিং করা যায়। তো এই স্লিভলেস আর এখানে কলার দেওয়া, খুব সুন্দর কাপড়টা, তো দারুণ কাপড়। তো এই একই ওয়ান পিস আমার বোনের জন্য নেওয়া হয়েছে, মানে আমার মাসির মেয়ে, যে একই ওয়ান পিস, এটা আর খুলে দেখালাম না, একই সাইজ, একই সেম টু সেম। তো এইটা ওর জন্য নেওয়া হয়েছে। ওকে ভিডিও কল করে দেখানো হয়েছিল যে তুই অন্য কোনোটা নিবি নাকি। তা ও বলেছিল তুই যেটা নিবি, কিছুক্ষণ দেখার পর বলেছিল তুই যেটা নিবি সেটাই নেব। তো সেম জিনিসই নিয়েছি। আর নেক্সট হচ্ছে গিয়ে এটা হচ্ছে বাবার জামা। এটা হচ্ছে হাফ, আমি আর খুলছি না, এটা উপর থেকে দেখাচ্ছে। এটা হচ্ছে হাফ হাতার টি শার্ট। দাঁড়াও, এই যে এটা হচ্ছে হাফ হাতা বাবার টি শার্ট, এটা হাফ হাতা, এটা হচ্ছে বাবার জন্য। আর সবথেকে যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটার জন্য আমরা পাগলের মতো ঘুরেছি ফিরেছি, পাগলের মতো করেছি, সেটা হচ্ছে আমার দিদার শাড়ি। একেবারে পাগল হয়ে গেছি আমরা এটা খুঁজতে। আমার দিদার এমনই চয়েস, না হালকা হবে না ডিপ হবে, মানে চয়েসটা সুন্দর, এতটাই সুন্দর। আর আমরা যার কারণে মানে নার্ভাস হয়ে যাই যে দিদার জন্য কী দেবো কী দেবো না, এটার জন্য। তা সমস্ত হাবড়া মার্কেট খুঁজে এসে লাস্টে বাণীপুরে গিয়ে আমরা পেয়েছি। না পেলে ভেবেছি আমরা দমদম থেকেই কিনে নেব, ওখান থেকেই দিদাকে নিয়ে গিয়েই সাথে করেই ওনার চয়েস হিসেবে সেইভাবে একটা শাড়ি কিনে নেব। তো ফাইনালি কেনা হয়েছে দিদার জন্য শাড়ি। তো এরকম শাড়ি দিদার আছে, ঠিক প্রপারলি মন মতো শাড়ি আমরা কিনতে পারিনি, কারণ প্রপারলি মন মতো যে শাড়ি, সেই শাড়ি হচ্ছে গিয়ে রেঞ্জের বাইরে আমাদের, তো যার কারণে কিনতে পারিনি। এইরকম শাড়ি আছে, আরও সুন্দর শাড়ি দেওয়ার কথা, কিন্তু বাট আমরা নার্ভাস হয়ে গেছিলাম। হচ্ছে পিচ কালারের মধ্যে, তো এই কালারটা খুব সুন্দর কালারের মধ্যে এই শাড়িটা। তো এই শাড়িটা হচ্ছে দেবো, পাড়টা এরকম পুরো প্রপার লাল কালারের মধ্যে রয়েছে। এই যে, তো মানে আমরা যে কী রকমভাবে দৌড়েছি শাড়িটার জন্য, সেটা আমি আর মা ছাড়া আর কেউ জানে না। আর দাদুরও জামা আছে, দাদুর আছে, ভাইয়েরটা করা হয়নি, ভাইয়েরটা কেনা হয়নি, ভাইয়ের প্রচুর জামা রয়েছে। ভাই আর মা বাদ দিয়ে আমাদের সবার শপিং করা হয়ে গেছে। ভাইয়েরটা হয়নি, ভাই আর মায়েরটা হয়নি, কারণ হচ্ছে গিয়ে ভাইয়েরও আছে মায়েরও আছে, তাও মায়ের মনে হচ্ছিলো যে ভাইয়ের জন্য কিছু জামা প্যান্ট কিনি। আর তখন আমরা চলে এসেছিলাম, তাই বাবাকে বলা হয়েছিল ভাইয়ের জন্য কিছু কিনতে, কিন্তু বাবা আর কিনতে পারেনি, হয়নি। আর দাদুরটা দেখাবো, এখন আর দেখানো সম্ভব না, কারণ দাদুরটা বাবা কোথায় রেখেছে জানি না, বাবা না উঠলেও দেখানো যাচ্ছে না। আর যেহেতু ভাইয়ের সামনে আমরা দেখাতে পারবো না, তাই একবারে ষষ্ঠীর দিনই তোমাদের দেখিয়ে দেবো। তো
টাটা। আমি হয়ে গেছি রেডি, আর এখন যাচ্ছি আমরা ব্যাংকে। বৃষ্টিকে না মেনেই সব কাজ করতে হবে, কারণ এর পরের সপ্তাহগুলোতে আমরা থাকবো মামা বাড়িতে। তাই দিদা বাড়ি থেকে কখন আসি কবে আসি ঠিক বলা যাচ্ছে না, আর আসার পরে আর এনার্জি থাকবে না যাতে ব্যাংকে যাই আমরা। আর কালকে তো ব্যাংকে যেতে পারিনি, কালকে তো গেছিলাম শপিংয়ে, তাই আজকে তো ব্যাংকে যেতেই হবে। আমি আর মা যাব ব্যাংকে, কারণ আমার একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, তার জন্য আমি ব্যাংকে যাচ্ছি। আর তো ব্যাংকের কাজ বাজ মিটিয়ে আসবো। বৃষ্টি তো ক্রমাগত হয়েই যাচ্ছে, বৃষ্টির কাজ করেই যাচ্ছে, বাট ব্যাংকে যেতেই হবে আমাদের। তাই এখন যাচ্ছি ব্যাংকে। খাওয়া দাওয়া সব আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সবার আমাদের খাওয়া দাওয়া। তো এখন যাব ব্যাংকে। এতক্ষণ বেরাবো করে এই এখনো বেরানো হয়নি। কখন বেরাবো মা? চান ঠান করে রেডি হয়ে আমরা যেতে পারতাম। সবার কাজ একবারে হচ্ছে না। যাকি বাবা, একবারে তো হয়ে তো যাবে, আর তো যেতে লাগবে না, ঝামেলা হবে না। করে পুজো টুজো দিয়ে সব করে যাওয়া যায়। এতক্ষণ চান ঠানো হয়ে যায়, তো এত দেরি হয়, তাহলে তুমি আগে থাকতে এগুলো করে রাখলে ভালো হতো। আগের থেকে তো এইগুলো তো তোমরা ওইখানে বসে চলো, করতা। আমরা চলে এসেছি। মা গিয়ে শুয়ে পড়েছে, আর আমি এখনো শুইনি। এতক্ষণ এসির মধ্যে ঠান্ডায় থেকে না আমার চোখ ঠোক লাল হয়ে গেছে, গলা টলা বসে গেছে, এত শরীরটা খারাপ লাগছে বলার মতো না। তারপরে বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে। বৃষ্টি তো নাম নাম মানে বন্ধ হওয়ার কোনো নামই নেই বৃষ্টির। আর নাকে নাকে কথা হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ আশা করি। নাকে নাকে কথা হচ্ছে, আর গাটা মনে হচ্ছে আস্তে আস্তে গরম হয়ে আসছে। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, প্রচণ্ড। ওয়েদারটা না এতটা ঠান্ডা ওয়েদার, বাট এমনভাবে বৃষ্টি নামছে এক একটা সময়ে, মানে সারাদিন বৃষ্টি হচ্ছে, একটু থামছে একটু পড়ছে, একটু থামছে একটু বন্ধ হচ্ছে, এরকম করে রয়েছে। তো ওয়েদারের জন্য না প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর চারিদিকের অবস্থা একদম ভালো না। করোনাও আস্তে আস্তে শুরু হয়ে গেছে শুনছি, আবার করোনাটা বাড়ছে। তো সবাই ভালো থাকো, সেফ থাকো, এটাই বলবো, কারণ প্রচুর ঠান্ডা ফান্ডা ওয়েদার। আর নাক বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা, বলার মতো না।